অ্যামাউন্টটা হলো ১,১৫,৬৬,৫৯৮ টাকা। হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনলাইন বিষয়ে সব কিছু একেবারে ফাঁস করে দেব, ক্লিয়ার করে দিব, সব কিছু দেখায় দিব, শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আসলে আমার একটা এজেন্সি ছিল, আমি সেখান থেকে আমার স্কিল এবং সময় বিক্রি করেছি। ইন্টারন্যাশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে কাজ করছি। সুন্দর একটা মজাদার গল্প, সেটা আসলে মিস করে যাব। আমি যে অ্যামাউন্টটা বললাম, এটার একটা কাহিনী আর কি। আজকে সবকিছু একদম ক্লিয়ার করে দেব যে আসলে ডিজিটাল মার্কেটিং বা অনলাইনে কেন মানুষ এত ঝুঁকছে। চলুন আগে ভয়েসটা শুনে আসি। কি আর কব উস্তাদ, ভয়েসটা দিয়েই রাখলাম। আমরা হচ্ছে কেন সম্ভবত বর্তমান পৃথিবীতে নাই, ভিন্ন কোনো গ্রহের নাগরিক হইছি। এই জন্য আমরা ভিন্ন গ্রহে আছি। আমরা রাত্রি পরিকল্পনা করলাম যে দুপুরবেলা কুষ্টিয়া ব্যাংকে যে কাঠমাট বানাবো। এদিক সকাল 6টা বাজার সাথে সাথে দেখি আমার একটা মেইল আসে যে আজকে শুক্রবার। তো বিষয়টা হচ্ছে, আমার ব্যাংকে আসলে একটা কাজ ছিল। সেটা হচ্ছে আমার একটা ইন্টারন্যাশনাল কাজ ছিল, সেটা কিছুদিন আগে নষ্ট হয়ে গিয়েছে। আমি প্রায় 1.5 বছর কাজ করি না। আমি আসলে অনেক পার্সোনাল সমস্যার কারণে আমি প্রায় 1.5 বছর আমি আমার ডেস্কে ঠিক মতো বসি না। অর্ডার করার জন্য যায় সে ব্যাংকটি আমি আসলে চেক করি। চেক করতে যাই আসলে স্টেটমেন্টটা তোলা, যে আমার এজেন্সিতে আসলে কত টাকার সময় বিক্রি হয়েছে। মানে আমি এই ডিজিটাল মার্কেটিং সেক্টরে আসার সময় থেকে শুরু করে এখন পর্যন্ত কত টাকা আসলে আমার সময়কে বিক্রি করেছি এবং শিখতে শিখতে আমার স্কিলটা বিক্রি করেছি। আমি আসলে এখানে খুব একটা বেশি সময় নেই, তারপরেও আলহামদুলিল্লাহ আমার এজেন্সি যে এত টাকার সময় বিক্রি করতে পেরেছে, সেটা অনেক ব্যাপার। এটা আবার আসলে ভাববেন না যে এটা আসলে আমার প্রফিট। এখানে প্রফিটের অ্যামাউন্টটা নাই বলি সব কিছু ফাঁস করে দেওয়া যাচ্ছে না। যাই হোক, আমার এজেন্সি থেকে সর্বমোট আমি ১,১৫,৬৬,৫৯৮ টাকা সেল করি এবং এজেন্সিতে আমি প্রায় 1.5 বছর আগে কাজ অফ করে দিয়েছিলাম পার্সোনাল অনেক কারণে। তো 1.5 বছর আগে আমার মনে আছে যে আমার লাস্ট ৩৯ দিনের বেতন ছিল মেবি 11 লক্ষ টাকার উপরে। এখানে অনেক গল্প আছে, অনেক হিস্টোরি আছে, আমরা অত দূরে না যাই। তবে আপনারা যারা ডিজিটাল মার্কেটিং বা অনলাইনে ইনকাম করতে চাচ্ছেন, ভাবছেন কিন্তু এখনো শুরু করছেন না, আমি তাদেরকে বলবো সময় অপচয় করবেন না। কারণ সবাই আসলে হিরোকেই পছন্দ করে, সে যে কোনো ব্যক্তি। জিরোকে কেউ না পছন্দ করে না। সো দেরি না করে, যারা আসলে কিছু জানেন না তাদেরকে বলছি, যারা জানেন তাদের তাদের তো আর কোনো কথাই নেই, তারা তো জানেনই। সো আমি বলবো যে আপনারা একটা স্কিল শিখে, আপনি যদি নিজে পারেন নিজেই শিখে চেষ্টা করতে পারেন। যারা বেকার আছেন বা বুঝতে পারতেছেন না কি করবেন, আসলে এখানে এই প্ল্যাটফর্মটা না সবার জন্য উন্মুক্ত। আমি আসলে পুরা জিরো ইনভেস্টমেন্টে আমার এজেন্সি থেকে ১,১৫,৬৬,৫৯৮ টাকা সেল করেছি, শুধু সময় এবং স্কিল। খুব একটা বেশি সময় লাগে নাই। স্কিলটা আমি আসলে কোথাও যাই কোর্স করি নাই, কারোর কাছে যাই শিখি নাই, এবং কি বলবো, কেউ হেল্প করারও কেউ ছিল না। মানে মানে এই পর্যন্ত আসতে যে কত কিছুর সঙ্গে আমাকে মোকাবেলা করতে হয়েছে, সেটা একমাত্র আমি জানি।
এই গল্প তো আসলে আমি ছাড়া কেউ বলতে পারবে না। কারণ গল্পটা আমার নিজের, রাস্তাটাও আমার নিজের, সাজাতে হয়েছে নিজের, অনেক বাধা হয়েছে, অনেক জায়গা ফেল করেছি এবং ফেল করতে অনেক কিছু হারিয়েছি। হারারও কোনো শেষ নাই, পাওয়ারও কোনো শেষ নাই। আল্লাহ তাআলা বলেছেন, অতীতের থেকে আরো ভালো হবে। তাই সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। সবাইকে শুভকামনা রইলো এবং লাস্ট একটা মেসেজই দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা যারা ওই যে ১ম এ বলেছি না সবকিছু ফাঁস করে দেব। আপনারা যারা এই অনলাইন বিষয়ে আরো কিছু তথ্য জানতে চান বা আপডেট কোনো কিছু জানতে চান, সবকিছু আসলে জানতে পারবেন। এইজন্য আপনাকে কমেন্ট বক্সে অবশ্যই ইন্টারেস্টেড লিখতে হবে।